আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার খাসির মাংসের কড়াই রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে দেখছেন সবাই ভালো আছেন। আমি খাসির মাংস নিয়ে নিয়েছি ৫ পাউন্ড। এর মধ্যে ২ টা টমেটো দিয়েছি। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। মধ্যে মসলা দিয়ে দিচ্ছি আদার গুঁড়া, রসুনের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের ৩ টিস্পুন করে, লবণ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা, গোলমরিচ। এখন সব মসলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে ব্লেন্ড করে। সবকিছুকে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ। মাংসকে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য, কিন্তু কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে মাংসকে নাড়িয়ে দিব। মাংসের মধ্যে আমি এখনো পানি ইউজ করি নাই। মাংস থেকেই অনেক পানি বের হয়েছে। সেই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। ৩ টা আলুকে কেটে ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। আপনি যে কোনো টক দই ইউজ করতে পারেন। এখন এটাকে ভালো করে মাংসের সাথে মিলিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টিস্পুন। এটাকে এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার খাসির মাংসের কড়াই বা কড়াই গোশত। কড়াই গোশত আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।